আসসালামু আলাইকুম। আমি রাকিব। আপনারা দেখছেন রাকিব চ্যানেল। আমি আছি এখন বর্তমান বেলজিয়ামে ব্রুকলেট শহরে। তো এই সাইডে আমার বাসা, আর বাসার পাশে আছে অনেক বড় মাঠ। এখানে গমের চাষ করা হয়েছিল। গমের চাষ বর্তমানে গম কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে এই অবস্থা। তো এখানে গম কাটে মেশিনের মাধ্যমে কাটার পরে এই যে গমের যে খড়গুলো আছে, আমরা যেগুলো বলি খড়গুলারে এভাবে ব্লক বানায় রাখে। তো আমি আসছি বাসার পাশে সন্ধ্যার দিকে। এখন সময় 9টা 25। তো 9টা 25-এ এখনো সূর্য ডোবে নাই। সূর্য আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, সূর্য এখনো আছে আকাশে, এখনো ডোবে নাই। সূর্য আজকে সম্ভবত 9টা 47-এ সূর্য ডুববে। তো এদিকে পুরোটাই মাঠ। মূলত এটা পাহাড়ের মতন। এদিকে চারিদিকে সব পাহাড়। তো আমাদের বাসা হচ্ছে ওইদিকে। ওইখানে হাঁটতে হাঁটতে আসছি সন্ধ্যার দিকে আর কি। তো আমি এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, যেখানে যে মাঠের ভিতরে যে গম ছিল, এখানে প্রচুর জোক আছে। এই জোকগুলো অনেক বড় বড় সাইজের, যদিও একটু ভয় করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে চোখ, এই যে চোখ, এইগুলা যেখানে আরো আছে প্রচুর জোক এখানে। আমি খুব সাবধানে হাঁটতেছি। আর যে সাইড দিয়ে এটা নিচে হচ্ছে পাহাড়। তো এই যে নিচ দিয়ে কিছু ঘোড়া বা গরুর ফার্ম আছে এখানে নিচে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এটা পাহাড়ের সাইড দিয়ে প্রচুর বন জঙ্গল। তো মজার বিষয় হচ্ছে যে বন জঙ্গলের ভিতরে যে বেরি গাছগুলো আছে, বেরিগুলা বর্তমানে পেকে গেছে। তো আমরা মাঝে মাঝে এখানে এসে খাই বেরিগুলা, খুবই ভালো লাগে। বিভিন্ন রকমের বেরি, আর এগুলো বেরি গাছ প্রচুর পরিমাণে ধরছে, একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এদিকে আছে ট্রেন স্টেশন। আর ওই যে ট্রেনগুলো যাচ্ছে এখন বর্তমানে ট্রেনের লাইন দিয়ে। সন্ধ্যা তো একটু ভিডিও কোয়ালিটি শীতের শেষের দিক দিয়ে এগুলা চাষ হয়। বর্তমানে এখানে গরমের সময়, এই কারণে এখানে এগুলা চাষবাস করা হচ্ছে। কারণ শীতের সময় বরফ পড়ার কারণে এখানে তেমন চাষবাস হয় না। যদিও চাষবাস করে সেগুলো
এই যে বেরি ধরছে, একটু পাকা লাগবে, কোনো ভালো পাকে নাই, পাকলে একটু কালো টাইপের হয়ে যায়। আর এই যে আরেক প্রকার বেরি আছে, এগুলোও খেতে খুব ভালো, হালকা টক হালকা মিষ্টি এমন আর কি, খুব টেস্টি। এই যে আমাদের বাসার পাশেই আমাদের আড্ডা দেওয়ার জন্য প্লাস বারবিকিউ করার জন্য এগুলো আছে, ওইখানে বের করি। আমি যে কুমড়া গাছ লাগাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কুমড়া গাছটা মারা গেছে হঠাৎ গরমের কারণে। এই যে বেরি গাছগুলো দেখেন, যে বেরিগুলো, এগুলো খুব সুস্বাদু লাগে, খেয়ে দেখি কেমন লাগে। মজাদার একটি ফল। তো আমাদের সাথে এক আঙ্কেল আছে, উনি প্রত্যেকদিন সকালবেলা আর ডিউটি থেকে আসার পরে এখানে চলে আসে এই বেরি খাওয়ার জন্য। সাথে করে বাটি নিয়ে এসে বা বল জাতীয় কোনো কিছু নিয়ে এসে একে নিয়ে যাই, নিয়ে যেয়ে এগুলো খাই। আর ইউরোপে একটা জিনিস যে সব সময় এখানে প্লেন চলে প্রচুর পরিমাণে, কারণ এখানে আছে ইন্টারন্যাশনাল রুট, এই কারণে। তো এই যে বর্তমানে আবার একটা প্লেন যাচ্ছে প্রচুর। আপনার এমনও হয় যে একই সাথে 8-10টা প্লেন একই সাথে যায়, বিশেষ করে এখান দিয়েই যায় বেশি। আমি দেখছি মাঝে মাঝে আমরা যখন বসে থাকি তখন দেখা যায়। সূর্য ডোবার সময় অনেক সুন্দর লাগে পরিবেশটা। এখানে আমরা মাঝে মাঝে ফুটবল খেলার জন্য এই মাঠটা ব্যবহার করি। এই যে আমাদের বাসা, এখানে আমরা থাকি, এটা মূলত আমাদের বাসা। আমি কিছু মরিচ কিনছিলাম, মরিচটা নষ্ট হয়ে যাচ্ছে বলে শুকাইতে দিছি। আর এই যে আমি এখানে একটা কুমড়া গাছ লাগাইছিলাম, এই যে 2টা কুমড়া গাছ লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ কুমড়া গাছটা ভালোই হয়েছে, মূলত মিষ্টি কুমড়া। আবার এই যে টমেটো গাছ লাগিয়েছিলাম, ফুল এসছে, কিন্তু মনে হয় না যে টমেটো খেয়ে যেতে পারবো, হয়তো সামনের মাসে এখান থেকে চলে যাওয়া লাগবে আমাদের। এই যে আরেকটা টমেটো গাছ কয়েকটা লাগাইছিলাম। এই যে আমার আরেক টমেটো গাছ, একটা টমেটো ধরছে, মনে হয় না খেয়ে যেতে পারবো। আর এদিক দিয়ে না ঢালু, মূলত নিচে রাস্তা আছে। এইগুলা সবগুলো আমাদের যারা একসাথে কাজ করি, যে আমাদের কোম্পানি থেকে নেওয়া হয়েছে সবাই থাকার জন্য। তো ইনশাল্লাহ আরেকদিন ঘুরে দেখাবো আমার বাসা ভিতরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।